হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। এটা কি মিরপুর ইউনুস সেন্টার? ও আচ্ছা 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 আচ্ছা, রিসেপশন কে বলছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কাসাম চাচার ভাতিজা। জি 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 জি, আমি সাবেক প্রধান উপদেষ্টা, সাবেক মুসলিম বিশ্বের, হ্যাঁ মুসলিম বিশ্বের সাবেক প্রভাবশালী ব্যক্তি। জি, ডক্টর ইউনুস সাহেব কাছে। জি জি, কি জন্য চাচ্ছি মানে উনি ওই যে আমি এর আগে ওনার ইন্টারভিউ নিছি, উপদেষ্টা মহলে আমার উঠা বসা আছে 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 আছে। আমি এখন ওই যে উনি যে রাষ্ট্রপতি হন নাই বা পদটা ছেড়ে দিয়েছেন বা ওনার অফার করে নাই, এটা নিয়ে একটু কথা বল। জি, ওনার অবস্থা এই মুহূর্তে একটু জানা দরকার। জি, একটু মেহরবানি মেহরবানি। জি জি জি, এর আগে ওই যে লামিয়া আপা কানেকশন দিয়েছিল, ওনারা ধরাই দিছিল। এখন তো লামিয়াপা মনে নাই। উনি বললেই চিন্তু। আপনি প্লিজ একটু দেন না। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম মাননীয় সাবেক প্রধান উপদেষ্টা। জি, আপনি কেমন আছেন? জি, ভালো ভালো ভালো। জি জি জি, আমরা দোয়া করি সবসময়। জি জি, না এখন ওই যে যে জন্য ফোন করছি, আপনি যে ওই যে বঙ্গভবন আজকে গেছেন না রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে, এই দৃশ্যটা আমগো আপনার ভক্ত আমরা যারা, আমাদের খুব ভালো লাগছে। একেবারে বীরের মতো গেছেন, বীরের মতো সামনের সারিতে বসছেন। হ্যাঁ, অসাধারণ। কেন ভালো লাগছে? ওই যে আপনি যদি ইউনুস সেন্টারে বসে থাকতেন, তাহলে লোকজন সন্দেহ করতো আমরা যারা আপনার ভক্ত আমরা মুখ দেখাইতে পারতাম না। হ্যাঁ, হয়তো উনি প্রেসিডেন্ট হইতে পারে না, এই জন্য বঙ্গভবনে যায় নাই। না, এখন আপনি সামনের সারিতে একদম। হুম, ঠিক আছে। তাহলে আপনারে ওই প্রেসিডেন্টের সিটে আপনারা মানাইতো। আমি এইটা আমরা বুঝতেছি না, আপনারা ওখানে মানাই। আচ্ছা, জি জি, আচ্ছা আর একটা কথা একটু বলি বিনয়ের সাথে। জি, ওই যে লন্ডন বৈঠক হয়েছিল যে আপনার সাথে আর বর্তমান প্রধানমন্ত্রীর সাথে, হ্যাঁ ওই কানাঘুষা লোকজন তো বলে, আমরাও বিশ্বাস করছি। সেখানে তো ওই যে আপনারে প্রেসিডেন্ট করার কথা ছিল, এরকম একটা বক্তব্য আমরা শুনছি। কথা ছিল কিন্তু কাগজপত্র সাইন হয় নাই, দরখাস্ত এই যে লিখিত না হইলে আপনি, লিখিত তো দরকার ছিল। না, এখন আমরা শো করে দিতাম, আমরা আপনার ভক্ত যারা আছি। কি বাইশটা আপনাদের বিশ্বাস করতেছে না? এটা কেন বিশ্বাস করে না? বিশ্বাস করবো না কেন? মৌখিক কথা হয়েছে এটা। এই রাষ্ট্রপতি হইলে হয়তো আমি কি না কি করি হেরা বিশ্বাস রাখতে পারতেছে। আপনারা তো ওই যে ওইটা চালু করছেন না, ওই যে 70 অনুচ্ছেদ বাদ দিয়ে সংবিধানের। হ্যাঁ, আপনারা রাষ্ট্রপতির ক্ষমতা, হ্যাঁ আপনি বসলে তো ক্ষমতা বাড়িয়ে যেত। জি জি, আপনারা আমরা ক্ষমতাবান হিসেবেই দেখতে চাই। কিসের কি? হুম, আল্লাহ আপনারা হায়াতও দিছে, আপনার 87 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, আপনি আরো 50 বছর 60 বছর বাঁচবেন। তাইলে তো আমরা একজন বারবার রাষ্ট্রপতি বদলানো আমার ভালো লাগে না, রাষ্ট্রের খরচ তো। হ্যাঁ, নির্বাচন কমিশন ওইটা এইটা এত শপথ নেয়, এটা একজন বাস 30 বছর রাষ্ট্রপতি। জি জি, না আমাদের একটা আফসোস রয়ে গেছে যে আমনে আমগো, আমাদের আরেকটা আশা ছিল একটু কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা সেদিন যে ওই যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, আপনি নানানভাবে অপমান করছেন ওনাকে। হ্যাঁ, আমরা মনে করছিলাম উনি পদত্যাগ করব। আপনি ওনার ছবি বালাই দিছেন বিভিন্ন এম্বাসি থেকে। আপনি তহিদি জনতা এনসি বিরোধীরা বঙ্গভবন আক্রমণ করাইছেন। আপনি কোনোদিন, হ্যাঁ কোনোদিন চুপ্পু সাহেবের সাথে দেখাও করেন নাই। এত অপমান মানে আপনি ঈদের নামাজও পড়তে দেন নাই ওনাদের, বিদেশের চিকিৎসা মানে একেবারে। না, ওই সময় আপনি রাষ্ট্রপতি হইতে পারলে এখন আপনারা আমরা দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট পাইতাম, শক্তিশালী প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নাকি ওখানে শুধু কবর জিয়ারত করে, মাজার জিয়ারত করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে। না, আপনার তো নামাজ টামাজ ওগুলোর দরকারই ছিল না। জি, ভালো হইতো ভালো হইতো, রাষ্ট্রের কাজ বেশি করতে পারতেন আপনি।
এখন এখন একটা কথা কই, আচ্ছা ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে লবিংটা সেটা কাজে লাগাইলেন না? একটা চান্স তো চলে গেল রাষ্ট্রপতি হওয়ার। কি এখন ডেমোক্রেটরা ক্ষমতায় নাই, বারাক ওবামাও নাই, হিলারি ক্লিন্টনও নাই, বিল ক্লিন্টনও। আচ্ছা, এটা একটা সমস্যা হয়ে গেছে। ও ট্রাম্প সাহেবের কাছে একটু রিকোয়েস্ট পর্যন্ত পৌঁছানো যায় না। আচ্ছা থাক, ঠিক আছে। ওই যে আপনি আবার হিলারি ক্লিন্টনের নাকি টাকা পয়সা দিয়েছেন ওই সময়, এগুলো ঝামেলা হয়ে গেছে একটা। ট্রাম্পেরও বিশ্বাস নষ্ট হয়ে গেছে যে সে আমারও দিল না, হিলারি দিল না। আপনার ওখানে যদি ভাবনাটা একটু দূরদর্শী হইতো, আপনি হিলারিকেও দিতেন, ট্রাম্পের ফান্ডও কিছু দিতেন। যদি অ্যাপস্টেনের সাথে যোগাযোগ এটা ভালো, অ্যাপস্টেনের সাথে যোগাযোগ করছিলেন, হ্যাঁ না, ঠিক আছে। এখন আজকে আপনি বঙ্গভবনে যেভাবে গেছেন বীর দর্পে, যিনি রাষ্ট্রপতি হয়েছে সম্মান রেখে বলতেছি, ওনার চেয়ে কিন্তু আপনি জোরে হাঁটছেন। হ্যাঁ, আপনারা খুবই ইয়াং মনে হয়েছে, 87 বছরের ইয়াং। হ্যাঁ, ওই যে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য মহোদয় আপনার নিয়ে উল্টাপাল্টা কথা কয় যে ওনার নাকি ডায়াপার পরাইতে হয়। আরে বয়স 27 বছর বয়স হলে পিনাকি ভট্টাচার্য মহোদয়ের ডায়াপার পরাইতে হইবে, বিনা পয়সা পাবে। আর আপনি যে ডায়াপার পরেন আমরা দেখি নাকি? আমরা তো দেখি না, আমরা তো দেখি দিব্যি আপনি চলাফেরা করতেছেন। হ্যাঁ, লামি আপা জানে শুধু। জি, বয়স হইলে সবাই ডায়াপার ফ্রি ফ্রি পেবে, ফ্রি। এগুলো আমরা কোনো কথা কই না, কিন্তু আপনি এত কিছুর প্রবক্তা, 3-0 প্রবক্তা, আপনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা, আপনি সোশ্যাল বিজনেসের প্রবক্তা, হ্যাঁ, মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি, নোবেল পুরস্কার বিজয়ী, রোহিঙ্গা। আপনারা যদি এই দেশবাসী রাষ্ট্রপতি হিসেবে পাইতো, এটা কত বিশেষণ আমরা দিতে পারতাম। হ্যাঁ, পৃথিবীর দরবারে আমাদের মুখ উজ্জ্বল হয়ে যেত। কিন্তু আজকে কি হইল? আপনি কোথায়? হ্যাঁ, রাষ্ট্রপতির চেয়ারে থাকা উচিত ছিল, কিন্তু আপনি হন দর্শক সারিতে। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। জি, আমি আরেকটা কথা, মানে এটা নিয়ে এখন দুঃখ আমাদের, আমরা একটা মিস করছি জাতি হিসেবে, আমরা আপনাদের সম্মান দিতে পারিনি। জি, মানে সব কথা আমি, জি ভালো থাকবেন। জি, নিন্দু করে যাই বলুক, কিন্তু আপনি আমাদের শ্রদ্ধেয়। জি, রাষ্ট্র, তবে আপনি কিন্তু হাল ছেড়েন না, আন্তর্জাতিক কানেকশনের সাথে যোগাযোগ রাখেন। জি, আপনি রাষ্ট্রপতি হইলে হয়তো আমাদের মানচিত্রটা একটু বড় হইব আশেপাশে। যে হুমকি দিছেন না ভারত রে, এবার বাবা সোজা হয়ে গেছে। জি, আচ্ছা বেশি, আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আপনি এখন কোথায় আছেন? ইউনুস সেন্টারে। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। আমাদের সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা উনি রাষ্ট্রপতি হইলে কিয়ামত পর্যন্ত থাকতে পারত, ওনার যে ইচ্ছা।